হচ্ছে সুবিধাবাদী পার্টি। রাগিনী? হ্যাঁ ইয়েস, এই সব কটা হচ্ছে সুবিধাবাদী পার্টি। খেতে পেলে শুতে যায়, তা না হলে তো অনেকদিন আগে সরে দাঁড়াতো, জমি ছেড়ে দিত তো ওরা। হ্যাঁ দিত। আসলে কি জানো, এই যে চরিত্রটাই হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়া, দিনের পর দিন আমাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে। আর কত রক্ত চুষে খাবি? হ্যাঁ কত? বড় বৌদি তুমি কেন বুঝতে চাইছো না? তুই চুপ কর রাগিনী, প্লিজ চুপ কর। কি হচ্ছে কি এসব? গীত, আমি কিন্তু তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ওদের জমিতে তুমি কোনো ফ্যাক্টরি করবে না। আমি ফ্যাক্টরি করব মা, ওখানেই করব। ইয়েস তুই করবি গীত, তুই ওখানে ফ্যাক্টরি করবি, 100 বার করবি। হ্যাঁ 100 বার করবে, কেন করবে? ওর ফ্যাক্টরি করা উচিত। আর ওই জায়গাটা বেস্ট প্লেস, বেস্ট লোকেশন সব দিক থেকে বিজনেস করার জন্য। তাই ও ফ্যাক্টরিটা ওখানেই করবে, আর এই ব্যাপারে ওকে আমি ফুল সাপোর্ট করছি। এই রকি, তুই একদম কোনো কথা বলবি না, একটাও কথা বলবি না। তুই ভুলে যাস না তুই এই বাড়ি আশ্রিত। আর এই বাড়ির ঘর জামাই, তোরা এই এই ছোটা, একদম নয়। হ্যাঁ একদম এইসব লোকজনের সামনে আমার বরকে তুই অপমান করবি না। অপমান? মান অপমান বোধ আছে তোদের? গরিব মানুষদের বাড়ি থেকে উচ্ছেদ করে তুই অপমান বোধ দেখাচ্ছিস? কি করবো বলো তো? ওদেরগুলো কি চলছে বলো তো, কি চলছে? এগুলো চলতে দেওয়া যায় না। দেখো বাড়িতে একটা বিয়ে চলছে, তারপরে আজ বাদে কাল দিরাগমনে জামাই আসবে, ও যদি রেখে এসব চলছে তাহলে ও কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না, কিচ্ছু ভাববে না। তাদের বোঝানোর দায়িত্ব আমার। আর গীত যেটা করতে চাইছে সেটা ওকে করতে দেওয়া হোক, কারণ গীতেরও এই পরিবারে সমান অধিকার আছে। এই পরিবারের সব সিদ্ধান্ত যমুনা নেবে সেটা তো হতে পারে না। না, যমুনা যেটাই বলবে সেটাই ঠিক, সেটাও তো হতে পারে না। কি হচ্ছে কি মল্লিকা? কি বলছো সব তুমি? তুমি এর মধ্যে ঢুকো না, একটাও কথা বলবে না বলে দিলাম। বেশ করবো, কথা বলবো। আমি দাসকার দিয়েছি নাকি তোমাকে যে সারা জীবন তোমার মায়ের মতো মুখ বন্ধ করে থাকবো? ছাড়ো দিদি। হ্যাঁ আমি বেশ করবো, কথা বলবো, আমি মুখ বন্ধ করে থাকবো না। মল্লিকা, কিভাবে কথা বলছিস তুই কল্যাণের সঙ্গে? তুই ব্যাপারটা বোঝ, ব্যাপারটা অনেক, এই ব্যাপারটা অনেক গুরুতর ব্যাপার, অনেক কিছু ঘটে গেছে। এটা ঠিক হচ্ছে না। আমার বর জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হবে। এটা ঠিক হচ্ছে না। এসব কিচ্ছু হবে, কোনো কিচ্ছু হবে না। উল্টে কি হবে জানো তো বড় বৌদি? উল্টে দাদা গীতকে সাপোর্ট করবে। ইয়েস, আমার দাদা গীতকেই সাপোর্ট করবে। যমুনা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আমার কিছু বলার নেই ছোট কথা। মানে আমার বাবা মায়ের ভিটে উচ্ছেদ করে সবাই আস্পালন করছে, আমি তো এমনি বাকরুদ্ধ হয়ে গেছি। আমার সত্যি কিছু বলার নেই। আমি বুঝতেই পারিনি যে ওষুধের কারখানা করার জন্য আমার বাড়িটাই খুব প্রয়োজন হয়ে পড়বে। আমি বুঝিনি এটা। হ্যাঁ পড়লো, কারণ ওটা একটা ক্রিম জায়গা, ওটা খুব আকর্ষণীয় একটা জায়গা। বুঝতে পেরেছো? তাই আমাদের ফ্যাক্টরিটা ওখানেই হবে, মানে আমাদের যে মেন ল্যাবটা সেটা আমরা ওখানেই করব। অলরেডি আমি সবার সঙ্গে কথাবার্তা বলা শুরুও করে দিয়েছি। আমাদের যিনি কেমিস্ট আছেন তার সঙ্গে আমি কথা বলেছি, আমাদের ম্যানেজমেন্টে যারা যারা দেখছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলছি। ইনফ্যাক্ট যারা অপারেশনে আছে তাদের সঙ্গেও আমি কথা বলেছি। প্রত্যেকেরই একই মত, প্রত্যেকে ওই জায়গাটাকেই গুরুত্ব দিয়েছে।
তাই আনফরচুনেটলি আমার ফ্যাক্টরিটা ওইখানেই হবে। হবে না, হবে না, ফ্যাক্টরি হবে না। কেন হবে না? কারণ যমুনার মত নেওয়া হয়নি তাই। ওর মত আমি নেবও না কাকাই। তোমাকে নিতে হবে। কেন নিতে যাব আমি মত? ওর মতন একটা ঢাকির মেয়ের মত আমি কেন নিতে যাব মা? আমিও রায় পরিবারের মেয়ে, বেদের স্ত্রী। আমি যেটা ডিসিশন নিয়েছি আমি সেটাতেই স্টিক করব। না, যমুনা যা ডিসাইড করবে তাই হবে। যমুনা, তোর উপর নির্ভর করছে তুই কি চাস। তুই তোর মা আর বোনকে নিয়ে গিয়ে ওখানে আবার ঘর বাঁধতে চাস? ইচ্ছে করলে তুই তাই কর, সুন্দর করে সাজা, আরো ভালো করে সাজা, বাগান কর, মডুলার কিচেন কর, নতুন আসবাবপত্র আন, যেভাবে ইচ্ছে তুই সেভাবে ঘর সাজা। তুই যেটা ঠিক করবি সেটাই হবে। তোর ওপর ডিপেন্ড করছে যে গীত ওখানে ফ্যাক্টরি করবে কি করবে না। Who the hell she is? Shut up! Just shut up! গীত, কি হচ্ছে কি? হ্যাঁ, কেন এভাবে মার সঙ্গে কথা বলছিস? তুই গলা নামিয়ে কথা বল। আমি তো ভাবতেই পারছি না দিদি ভাই, আমি ভাবতেই পারছি না। বাড়ির একটা মেয়ে কিছু করতে চাইছে আর বাড়ির সকলে মিলে সেটা উঠে পড়ে লেগেছে বন্ধ করার জন্য। তুমি বিশ্বাস করো ছোট বৌদি, আমি জানতাম এরকমই হবে। হ্যাঁ, এরকমই হবে। আসলে ও না গীতকে সহ্য করতে পারে না। ওর যত প্রবলেম শুধু গীতকে নিয়ে। আমি দেখেছি, অনেকদিন লক্ষ্য করেছি। এই রাগিনী, ভুল বোঝাবি না, তুই কিন্তু ভুল বোঝাবি না। ননদ আর বৌদির এই সুন্দর সম্পর্কটা তোরা নষ্ট করছিস, তোরা ইচ্ছে করে নষ্ট করছিস। সম্পর্ক নষ্ট হয়ে গেছে মা। মা, কি বোন, চল। কোথায় যাব? গ্রামে যাব একবার। তুই গ্রামে যাবি মানে? যাক, ও যাক গ্রামে। ও যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল, সেটাই হবে। মা, এটা কিন্তু আমি কিছুতেই হতে দেব না। তুমি এখন আমার সঙ্গে এটা করতে পারো না। তুমি আমাকে এভাবে ছোট করে দিতে পারো না মা। তুমি কেন এরকম করছো আমার সঙ্গে? এই বিষয়টা কিন্তু অনেক দূর চলে গেছে মা। আমি কিন্তু কোম্পানির সঙ্গে কথা বলে ফেলেছি, বেদের সঙ্গে কথা বলেছি আমি। আর এই বিজনেসটা তো আমি চালাবো। তুমি কেন আমার উপর ভরসা করতে পারছো না? আমি এই মেয়েটাকে দেখিয়ে দিতে চাই মা, ও যদি ঢাকির মেয়ে হয়ে পারে তাহলে আমিও কেদার রায়ের মেয়ে হয়ে পারি। তুমি কি পারো আর না পারো সেটা পরে দেখা যাবে, আর সেটা ডিসিশন নেবে যমুনা। যমুনা, তুই ডিসাইড কর তুই কি করবি। বাড়ি যাব একবার, গ্রামে যাব। গ্রেট। তাহলে যমুনাই ডিসাইড করবে যে ও থাকবে কি থাকবে না। হ্যাঁ, যমুনাই ডিসাইড করবে সেটা। মা, বোন, চলো। বৌদি চলো চলো, আমার মনে হয় ওখানে একটা গন্ডগোল হবে। তাড়াতাড়ি চলো। চলো। গীত, গীত, আমাদের এখানে টাইম ওয়েস্ট করা উচিত না। চল চল, আমরা বেরোই। চল, চলো চলো চলো। ছোট বৌদি, চল চল চল। দেখ মা, দেখ সারা ঘরটার কি অবস্থা করেছে, সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে।
দিদি তুই এখনো কিছু বলবি না? হ্যাঁ, তুই এখনো চুপ করে থাকবি, কোনো প্রতিবাদ করবি না? দিদি তুই তো আমাদের ভরসা। হ্যাঁ, এখন কোথায় যাব আমরা, কোথায় যাব তুই বল? আরে ওসব ভরসা ভরসা বলে কি হবে? ওসব ভরসা টরসা দিয়ে কোনো লাভ নেই। ও যে কাজটা করেছে সেটা আইন মাফিক করেছে। আইন মাফিক যদি কেউ কিছু করতে পারে সেটা যমুনাই করতে পারে, কারণ উইল অনুযায়ী এটা ওরই প্রাপ্য। তাই নাকি? দাঁড়া, তাই? আর আমি বানের জলে ভেসে এসেছি আমি? হ্যাঁ, তুমি আমার মা নও, আমি তোমার মেয়ে নই না? সিরিয়াসলি বলো না মা, তুমি সবসময় ওই মেয়েটাকে সাপোর্ট করে যাবে? সত্যি আই হেট ইউ, সিরিয়াসলি বললাম আজকে আই হেট ইউ। এই ভদ্রভাবে কথা বল, এখানে সবাই আছে, তুই এরকম ভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, ও তো তা কথা বলছে, ওর জায়গায় আমি হলে না। কি করতে তুমি? কি করতে তুমি? তুমি একটা কথা বলবে না, চুপ করে থাকো। যমুনা, সিদ্ধান্ত তুই নিবি। হ্যাঁ যমুনা, তুই চিন্তা করিস না। আরে আমরা তো আছি, তোর যা ইচ্ছা তুই তাই করবি। কি আর করবে ও? কি আর করতে পারে ও? এই তো সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, নিয়ে গিয়ে আবার গুছিয়ে দেবে। গীতা, আমি তোকে বলছি এত সহজে কিন্তু বরফ গলবে না। কেদার রায়কে গিয়ে সব কথা বল। ইয়েস, দাদাকে গিয়ে সব কথা বল। দাদাকে বল কেদার রায় এখানে বন্দুক নিয়ে দাঁড়াবে। তোর জমি বাড়ি সব কেড়ে নেবে কেদার রায়, তার সেই হিম্মত আছে। এইখানে এই জমিতে তোর ফ্যাক্টরি গোড়াপত্তন হবে, এইখানে শিলান্যাস হবে। যাও যমুনা বৌদি, যাও, তুমি এবার আপ্রাণ চেষ্টা করে নাও, আপ্রাণ চেষ্টা করো যাতে আমি তোমাদের উচ্ছেদ করতে না পারি। আর আমিও যাচ্ছি, আমিও গিয়ে আমার বাবার সঙ্গে কেদার রায়ের সঙ্গে কথা বলবো। আর মা, সব সময় তুমি এই যমুনা বৌদির ফরে কথা বলো না? আমিও শিওর, আর কেউ না থাকুক আমার বাবা অন্তত আমার ফরেই কথা বলবে। এবার দেখা যাক শেষমেশ কি হয়, দেখা যাক এবার। গীত, গীত পাগলামো করবি না, একদম পাগলামো করবি না। গীত, তুই মিছি মিছি এই পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করছিস, অশান্তির সৃষ্টি করছিস। গীত, তুই ভুলে যাস না তুই কিন্তু এই পরিবারের এখন আর কেউ হোস না। বিয়ের পর তুই কিন্তু সম্পূর্ণ অন্য পরিবারের বউ। আমি তোর শ্বশুর শাশুড়িকে ফোন করছি, তোর বরকে ফোন করছি, যাতে তোকে। তুই কাউকে ফোন করবি না ভাইয়া। তুই কেন এই বিষয়ে এত কথা বলছিস? তুই নিজে সারাক্ষণ তোর বউয়ের চামচাগিরি করিস। গীত, আচ্ছা কি হচ্ছে কি? ভদ্রভাবে কথা বল, এভাবে কথা বলছিস কেন? তাহলে কাকাই ওকেও আমার সঙ্গে ভদ্রভাবেই কথা বলতে বলো। তোমরা কিন্তু সবাই জানো আমারও আর কি শর্ট টেম্পার, আমিও ভুলভাল বলে দেবো, তখন তোমারই হাতে লেগে যাবে কাকাই। আর এই যে যমুনা বৌদি, তোমার যা করার তুমি করে নাও। আমিও দেখতে চাই তোমার এই বাড়ি কি করে থাকে, আমি ভেঙে গুড়িয়ে দেব। ফ্যাক্টরি এখানেই হবে। গীত, তোমার কোম্পানির নাম কি দেবে? কেন বলো না, কি নাম দেবে? গিবেট ফার্মাসিউটিক্যালস। গিবেট? হ্যাঁ, আমার আর বেদের নাম মিলিয়ে রেখেছি। গিবেট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। আমি আসছি। দিদি, দিদি কোথায় আছিস তুই? তুমি যাবে না ভেতরে। মানে কিন্তু যমুনা ওদিকে কি করতে গেল?
হ্যাঁ, একা একা ও ঘরে কেন গেল আমি তো বুঝতে পারছি না কিছু। কি হলো? কি করতে গেছিলে? কাটারি কাটারি নিয়ে এসেছো নাকি? এবার আমাদের মেরে তাড়াবে এখান থেকে? মেরে বের করবে? দেখিয়ে দাও কি অস্ত্র নিয়ে এসেছো, দেখিয়ে দাও, বের করো। কি এটা? গীতকে একটা ছোট্ট উপহার, কিবেট ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। এটা তুই কি করছিস সোমনা? কি করছিস? তোর বাবা মার ঘর ভিটে তুই এইভাবে? ওরা ওরা পাশে অন্যত্র কোথাও উঠে যাবে মা। আমার মা বাবার জন্য, আমার বোনের জন্য আমি বাড়ি বানিয়ে দেব। মা, মা তুমি কাঁদবে না মা, একদম কাঁদবে না। তুমি চিন্তা করো না, আমি তো আছি, তোমার মেয়ে তো আছে। বোন, কাঁদিস কেন বোকার মতন? একদম কাঁদবি না, একদম চিন্তা করবি না, আমি তো আছি নাকি, সব ঠিক হয়ে যাবে। তবে গীত যে স্বপ্নটা দেখেছে, সেই স্বপ্নটা পূরণ হওয়া দরকার। কংগ্রাচুলেশন গীত, খুব ভালোভাবে তুমি তোমার ফ্যাক্টরি চালাও, আমি এটাই চাই। আর আশা করবো যে তুমি খুব সুন্দরভাবে তোমার ফ্যাক্টরি পরিচালনা করবে, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মান রাখবে তুমি। আর তুমি যদি তা না পারো, তাহলে তোমার মতো করেই তোমার সামনে তোমার ফ্যাক্টরি আমি উড়িয়ে দেব। আর তার জায়গায় আবার আবার আমি আমার আমার মা বাবার জন্য একটা ছোট্ট বাড়ি বানাবো, কথাটা মাথায় রেখো। যমুনা দিদি, দিদি যমুনা, যমুনা শোন, যমুনা দিদি, দিদি। তোকে জাস্ট অপমান করে বেরিয়ে গেল, বুঝতে পারলি? একদম ঠিক কথা রে রকি, একদম ঠিক কথা। গীত তোর মুখে কিন্তু ঝামা ঘষে দিয়ে গেল। গীত, তুই কিন্তু ওর ফাঁদে পা দিবি না, ও একটা চাল চলে গেল। ও নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে। না, মহান আসলে তা নয়, ও কিন্তু চলছে ভেতরে ভেতরে, ও চলছে। আমি শিওর যে একটা কিছু ছক করছে। ওর এই ছকে পা দিবি না কিন্তু। কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। এইখানেই ফ্যাক্টরি হবে। আর আর মানে আর কি? দেখো না কি হয়। আর যা আর তাথই যা করতে পারেনি,
সেটা এবার আমি করে দেখাবো। যমুনা বৌদির একটাও অপমান আমি ভুলিনি। ওর ওই উঁচু মাথা আমি একদম নিচু করে দেব। আই প্রমিস, আই প্রমিস। আরজা, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আর নয়। দেখো, আমি তোমার বাবা, আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি মনে করি যা ঘটার ঘটে গিয়েছে, এবার তোমার নিজের ঘর সংসারের কথা ভাবা উচিত, ওটা নিয়ে চিন্তা করা উচিত। আমরা তো সারা জীবন থাকবো না, তখন তোমায় কে দেখবে? আমি বিয়ে করব না বাবা, আমি বিয়ে করব না। আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না, এটা তুমি কেন বুঝতে পারছো না? আর যা, বিয়ে তোমায় করতেই হবে। হ্যাঁ, করতে হবে। তুমি বুঝতে পারছো না? তোমার মা এসব নিয়ে চিন্তা করছে, কান্নাকাটি করছে। আরে তোমার ভবিষ্যৎ কি? বিয়ে না করলে তোমার কি ভবিষ্যৎ? কেন? বিজনেস আছে তো, আমি আমাদের বিজনেস সামলাবো। না, তুমি বিজনেস সামলাবে না,